যারা নামে ছিল সাংবাদিক, কিন্তু ভিতরে ভিতরে তারা আওয়ামী লীগের কার্যক্রমকে কিভাবে প্রভাবিত করে ছাত্রদেরকে হত্যা করা যায় সেটাকে লেলিয়ে দিয়েছে। তারই মধ্যে একজন হচ্ছে মুবারক ছিল। এই মুবারক সাংবাদিকদের নাম ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ছাত্রদের উপর হত্যার লীলা খেলার যে পরিকল্পনা সেটার সাথে সরাসরি জড়িত ছিল। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, মোবারক সহ বিভিন্ন আওয়ামী লীগের দোসর এবং জাহিদ নিলয় হত্যা মামলার যে সকল আসামিরা অতি দ্রুত তারা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে বিভিন্ন মামলায় মুক্তি পাচ্ছে, এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রকাশ্যে পাবনা দিবালোকের 4 তারিখে পাবনাবাসীর চোখের সামনে যারা প্রকাশ্য দিবালোকে পিস্তল নিয়ে হত্যা করেছে তাদেরকে ছাড় দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই আপোষ করবে না। তাদেরকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দল, বিভিন্ন মতের মানুষগুলো এখন কাজ করছে। আমরা তাদেরকে আহ্বান করব, এই বাংলাদেশে যে বিপ্লব সংঘটিত হয়েছে এই বিপ্লব কোনো সাধারণ বিপ্লব নয়। এই বিপ্লবকে সফল করবার জন্য 2000 প্রাণ চলে গিয়েছে, 30,000 মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করে কাটাচ্ছে। আমরা কারণ শেখ হাসিনার থেকে, শেখ হাসিনার মতো একটা দানবকে যদি বাংলাদেশের ছাত্র সমাজ পরাজিত করতে পারে, তাহলে এই নব্য দানব সুজে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় সেই সকল দানবকে ছুড়ে ফেলতে বাংলাদেশের ছাত্র সমাজ এক বিন্দু পরিমাণ ভাববে না। এই যে বিএনপি এবং জামাতপন্থী উকিলদের জেলার অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে হস্তক্ষেপ করে কিভাবে হারিয়ে দিয়েছে, আমরা সেটি নিজ চোখে দেখেছি। একজন সংবাদকর্মী হওয়ার সাথে আমার সামনে সকল সংবাদকর্মী তারাও দেখেছে, তারাও নিয়মিত এখানে যাতায়াত এবং বিভিন্নভাবে হয়রানি, বিভিন্নভাবে লাঞ্ছিত করা থেকে শুরু করে এখানে একজন বড় ক্যাডার ছিল, সেই উকিলের আহাদ বাবু নাম না কি যেন নাম, বিশাল ক্যাডার ছিল, জজকে তেড়ে মারতে যেত, আবার সিনিয়র উকিলকে তেড়ে মারতে যেত। জজ যদি কোনো জামিন না দিত তার পন্থী আইনজীবীদের নিয়ে সে কোর্ট স্ট্রাইক করত এবং আসামি কেড়ে নেওয়া সহ বিভিন্নভাবে জজের চেম্বার থেকে ফাইল কেড়ে নেওয়ার মতো ঘটনাও কিন্তু আওয়ামী লীগের সময় হয়েছে। আবারও কিছু অ্যাডভোকেট, কিছু পিপি যারা রয়েছেন তারা ঠিক আবার নব্য স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করছেন। আপনাদেরকে বারবার বলে দিতে চাই যে বিএনপি পন্থী উকিলদের, জামাতপন্থী উকিলদের কিভাবে এই আওয়ামী পন্থী উকিলরা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে হারিয়ে দিয়েছে। আমি বেশ কয়েক বছর ধরে এই নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে এসেছি, যেহেতু বিএনপি জামাতপন্থীদের সাথে ভালো সম্পর্ক ছিল জন্য এসেছি। তাদেরকে 6 ভোট, 7 ভোট, 8 ভোট, 9 ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাও কিন্তু এই অ্যাডভোকেট বারে হয়েছে। কিন্তু আপনারা কিভাবে অতীত ভুলে যাচ্ছেন যে আপনাদের যেভাবে পেটে লাথি দিয়েছে, শারীরিকভাবে নির্যাতনও করেছে, এরকম অভিযোগও আছে, ভয়ে কেউ বলতে পারেনি, লাঞ্ছিত করেছে, এই জজদের সাথে খারাপ ব্যবহার করেছে, জজের কাছ থেকে ফাইল কেড়ে নিয়েছে, নিজের মনোগত আসামিকে জামিন না দেওয়ায় কোর্ট স্ট্রাইক করেছে যারা। আপনারা তাদের পক্ষে কিভাবে কাজ করেন এটি আমার বুঝে আসে পায় না। আপনারা কি আপনাদের সন্তান শহীদ জাহিদ এবং নিলয়, আপনাদের সন্তান সমতুল্য, আর যদি শহীদ জাহিদ এবং নিলয়ের জায়গায় আপনার সন্তান থাকতো আপনি কি এই কাজ করতে পারতেন? কখনোই পারতেন না। শহীদ জাহিদ এবং নিলয়কে নিজের সন্তান, নিজের ছোট ভাই, নিজের আত্মীয়, নিজের পরিচিত ব্যক্তি হৃদয়ে ধারণ করে আপনি আগামী দিনে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি।